জাতীয় দলের জার্সিতে এখনো অভিষেক ঘটেনি, তার আগেই ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন মোহাম্মদ আল-আমিন। সিঙ্গাপুরের বিপক্ষে 1 মিনিটের জন্য সুযোগ পেলে প্রতিপক্ষকে ছারখার করে দিতে চান এই ফরওয়ার্ড। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে খেলাযোগের বিশেষ আয়োজন অষ্টম পর্বে মোহাম্মদ আল-আমিনের ভাবনা শুনেছেন হাসান সজীব। এই মুহূর্তে বাংলাদেশের লোকাল ফুটবলারদের মধ্যে যদি সবচেয়ে বেশি আলোচনা হয়, উপরেই থাকবে মোহাম্মদ আল-আমিনের নামটা। বাংলাদেশের ঘরোয়া লিগে দাপটের সঙ্গে তার গোল করার কৃতিত্ব রয়েছে। আপনার বয়স অনুযায়ী আপনার স্কিল নিয়ে অনেক প্রশংসা হয় এবং এই মুহূর্তে বাংলাদেশের ফুটবলটা যেখানে দাঁড়িয়ে রয়েছে, যে আপনাকে আসলে সবাই খেলতে দেখতে চায় ন্যাশনাল টিমের জার্সিতে, আপনিও নিশ্চয়ই অপেক্ষা করছেন সিঙ্গাপুরের বিপক্ষে কি অভিষেকটা হবে কিনা? আল্লাহর উপর বিশ্বাস রাখি, ইনশাল্লাহ লিগে ভালো কিছু করতে চাই। যখনই সুযোগ আসবে নিজের জীবন উজাড় করে দিব। আল-আমিনকে সবসময় কেন হাভিয়ার কাবরেরা একটু লুকিয়ে রাখে? এটা আমি জানি না, এটা আমি বলতেও পারবো না। আসলে ওনার প্ল্যানিং কি, উনি অনেক ভালো কোচ, উনি কি চায় উনি ভালো জানে। আল্লাহর রহমতে সবার দোয়ায় আমি লিগে ভালো কিছু করছি, সুযোগ পাইছি ন্যাশনাল টিমে। তো ইনশাল্লাহ আমি আল্লাহর উপর বিশ্বাস রাখি, অভিষেকের অপেক্ষায় থাকলাম। সামনে একটা চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের ফুটবলের জন্য। অনেকে বলছেন এটা আশীর্বাদ, অনেকে বলছেন লোকাল ফুটবলারদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে প্রবাসী ফুটবলাররা আসছে। এটাকে আপনারা কিভাবে দেখছেন? আমি চাই যে যারা বাইরের দেশে খেলতেছে, বড় বড় লিগে খেলতেছে, তারা আসুক, বাংলাদেশে হয়ে খেলুক। ইনশাল্লাহ আমরা সবাই স্বপ্ন দেখি যে ইনশাল্লাহ আমরাও একদিন ওয়ার্ল্ড কাপ খেলবো। এলাকার মানুষ আপনাকে কিভাবে দেখছে? ভালোবাসতেছে, যে আসলে একটা সময় আমি অবহেলিত ছিলাম, যে এলাকায় যদি ফুটবল খেলতাম অনেক গালিগালাজ করতো, আমার এলাকার রাস্তায় যদি ফুটবল খেলতাম তারপরে গালিগালাজ করতো। তো এখন আমার সবাই ভালোবাসে, সবাই সাপোর্ট করে। মা চাইতো যে আমি যেন অনেক বড় ক্রিকেটার হই, কারণ ক্রিকেটারের নাকি টাকা আছে, যে ক্রিকেটারের টাকা আছে, আর ক্রিকেটার নাকি অনেক সেফটি। আপনার মা হয়তো ভেবেছেন বা বাংলাদেশের পারিপার্শ্বিক যে ক্রিকেটে গেলে বাবা টাকা বেশি বা কোনোভাবে আমাদের হয়তো বা জীবনযাত্রার মান চেঞ্জ হবে, কিন্তু এখন সেটা কিন্তু ফুটবলেও ছোঁয়া লাগছে। কৃতিত্বটা আসলে কাকে দিতে চান এই মুহূর্তে? অবশ্যই আপনারা পরিশ্রম করছেন, বাট ঠিক কোন জায়গা থেকে বদলে গেল? ফুটবল ফেডারেশনে যারা আছে কর্মকর্তা, তারা অনেক ভালো কাজ করতেছে। আর সব থেকে বেশি কৃতিত্ব দিতে চাই যে হামজা ভাইকে, যে হামজা ভাই আসছে, হামজা ভাই আসার পর পুরো ফুটবল চেঞ্জ হয়ে গেছে। এখন সবাই খোঁজখবর রাখে ফুটবলের, আগে এমনটা ছিল না। এখন সব জায়গায় ফুটবলটা ছড়াই গেছে একমাত্র হামজা ভাইয়ের কারণে। যদি ভালো কিছু করি বাংলাদেশের হয়ে, যদি বেশি বেশি গোল করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমার জার্সিও যারা বাংলাদেশ সমর্থকরা আছে তারাও পড়বে ইনশাল্লাহ। আমি ওটাকে নিয়ে কাজ করব, যে আমিও চেষ্টা করব হামজা ভাইয়ের মতো হওয়া। দেশের বাইরে খেলবো, বড় একটা ক্লাবে খেলবো, সেই জিনিসটা কি নিজের ভেতরে বপন করেন কিনা বা বিশ্বাসটা আছে? যদি আল্লাহ চায় তাহলে সবই সম্ভব। আমি আল্লাহর কাছে চাইবো, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো বাইরের দেশে যাওয়ার। সিঙ্গাপুরের বিপক্ষে আপনার ঠিক লক্ষ্যটা কি? কয়টা গোল করবেন? আমি নিজেকে আমি রাজাও মানতে পারি বা বলতে পারি যে আমি রাজা, কিন্তু আমাকে তো করে দেখাতে হবে যে আমি রাজা। আমাকে তো সবাই চিনবে যে না আল-আমিন রাজা, ওই জিনিসটা তো আমাকে করে দেখাতে হবে। তো ইনশাল্লাহ আমি কথায় না, আমি মাঠে করে দেখাবো ইনশাল্লাহ। বলছিলেন মোহাম্মদ আল-আমিন, শুনছিলাম তার স্বপ্নের কথা, তার বেড়ে ওঠার কথা। আল-আমিন নিরাশ করতে চান না, সবাইকে কথা দিয়েছেন যদি সিঙ্গাপুরের বিপক্ষে তার অভিষেকটা ঘটে একদম ফাটিয়ে দিবেন। হাসান সজীব, ৭১, ঢাকা।